একটা ছবির মতো সুন্দর রাজ্য ছিল, যেখানে এমন এক নিয়ম ছিল সেখানকার রাজকীয় কলেজে কোনো মেয়ে ভর্তি হতে পারবে না। কিন্তু একদিন সব নিয়ম ভেঙে সেখানে হাজির হলো একজন রাগী মেয়ে। কলেজে হাজার হাজার ছেলের ভেতর একটা মেয়ে, কিন্তু সমস্যা হলো যার জন্য সে হাজারো বাধা পেরিয়ে এখানে এসেছে সেই মানুষটা তাকে একদমই চেনে না, বরং তাকে এড়িয়ে চলে, অপছন্দ করে। তার উপর পুরো কলেজে তার শত্রু। কিন্তু আসল সত্যিটা কি? কেন সে ছেলেদের মাঝে একমাত্র মেয়ে হয়ে এই কলেজে এসেছে? আজকের গল্পটা এতটাই মিষ্টি যে একটু বোরিং লাগবে না। তাহলে চলুন সাবস্ক্রাইব করে ঘুরে আসা যাক ছবির মতো সুন্দর রাজ্যের গল্প থেকে। গল্পের শুরুতে আমরা কায়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তখন ঘোড়ায় চড়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছিল। তার একটা ইচ্ছে ছিল, সে ইম্পেরিয়াল কলেজে ভর্তি হবে, যেখানে শুধুমাত্র ছেলেরাই পড়াশোনা করে। কোনো মেয়ে এখনো পর্যন্ত সেখানে পড়েনি। কিন্তু কায়া মনে মনে তখন ঠিক করেই নেয়, যাই হোক না কেন সে এই কলেজেই পড়বে। অন্যদিকে আমরা তখন আমাদের নায়কের সাথে পরিচিত হই, যার নাম কিনা ছিল আয়ান। সে তার গাড়িতে বসেছিল এবং তার সহকারী সলিল গাড়িটি চালাচ্ছিল। হঠাৎই গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়ে এবং সেই মুহূর্তে কেউ ঘোড়ার পায়ে একটি পাথর ছুঁড়ে মারে। পাথর লাগার কারণে ঘোড়াটি ভয় পেয়ে যায় এবং দ্রুত দৌড়াতে থাকে, যেটা দেখে তখন আয়ানের সহকারী বলে, এই মাসে এরকম অনেকবার হয়েছে এবং আমাদের ঘোড়াটি এমনিতেও ভয় পেয়ে রয়েছে, তাছাড়া সামনের একটি মেয়েও রয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেটা দেখে আয়ান তখন বলে, ওকে গাড়ি দিয়ে মেরে ফেলো। যেটা শুনে সহকারী তখন বলে, আমরা এটা করতে পারি না, কারণ সে একজন বড় টিচারের একমাত্র মেয়ে। তখন আয়ান বলে, যাই হোক না কেন তুমি গাড়ির গতি কমাবে না এবং গাড়ি থামাবেও না। এইদিকে এই মেয়েটির নাম ছিল আরোহী। যখন আরোহী দেখতে পায় গাড়ির গতি আরো বেড়ে গিয়েছে এবং কোনোভাবে এটি থামছে না, তখন সে খুব ভয় পেয়ে যায়। এদিকে গাড়িটা যখন আরোহীর খুব কাছে চলে আসে, ঠিক তখনই কায়া এসে আরোহীকে বাঁচিয়ে নেয় এবং আয়ানের গাড়ি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবার এটা দেখে কায়া দ্রুত ঘোড়ার জোরে গাড়িটি নিজের আয়ত্তে এনে ফেলে। তখন কায়া আয়ানকে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো? কিন্তু তখন কোনো উত্তর আসে না, তাই কায়া ভিতরে দেখার চেষ্টা করে। তখনই আয়ান তাকে থামিয়ে দেয়, যার কারণে আয়ানের এই আচরণ কায়ার কাছে খুব অদ্ভুত লাগে। যার কারণে এরপর সে আরোহীকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? আরোহী তাকে ধন্যবাদ বলার পরিবর্তে তার উপর তখন রাগ করতে শুরু করে এবং বলে তার কারণে তার বানানো পরিকল্পনা সব নষ্ট হয়ে গিয়েছে। যেটা শুনে তখন কায়া বলে, মানুষজন কত অদ্ভুত হয় তাই না? উপকারের ধন্যবাদ বলতে একদমই জানে না। এদিকে আরোহীর আচরণ কায়ার সাথে খুবই কর্কশ ছিল, যার কারণে তখন কায়ার খুব রাগ হয় এবং বলে, আমি যেমন তোমাকে বাঁচিয়েছি তেমনই তোমাকে এখনই মারতেও পারি। এইসব কথা তখন আয়ানও শুনছিল। এরপর কায়া সেখান থেকে তখন চলে যায়। তাকে চলে যেতে দেখে আয়ানের মুখে হালকা হাসি চলে আসে, এমন মনে হয় যেন সে কায়াকে আগে থেকেই চিনত। এরপর কায়া তার বন্ধু জেমসের সাথে দেখা করে একটি রেস্তোরাঁয় চলে যায়, যেখানে তারা দুজন খাওয়া দাওয়া করছিল। আয়ানও তার বন্ধুর সাথে দেখা করতে সেই রেস্তোরাঁয় চলে আসে। জেমস কায়াকে তখন তার ফিরে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন কায়া বলে তার ফিরে আসার কারণ হলো তাকে ইম্পেরিয়াল কলেজে ভর্তি হতে হবে যে কোনোভাবেই। যেটা শুনে জেমস তখন বলে, ইম্পেরিয়াল কলেজে তো শুধুমাত্র ছেলেরাই পড়ে, তুমি সেখানে ভর্তি হতে পারবে না। তখন কায়া বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি জানি কিভাবে ভর্তি হতে হয়। তখন কায়া জেমসকে তার বড় ভাই কায়ার সম্পর্কে জানায়, যে কিনা মারা গিয়েছে। তার ইচ্ছে ছিল সে ইম্পেরিয়াল কলেজে পড়বে। ঠিক তখনই বাইরে থেকে গোলমালের শব্দ আসে, যেটা শুনে কায়া বাইরে গিয়ে দেখে আরোহী এখানে এসেছে। তারা দুজন আবারও একে অপরকে দেখে তখন খুব অবাক হয়ে যায়। এবারও আরোহী খুব খারাপভাবে কায়ার সাথে কথা বলে, যেটা শুনে জেমসের তখন খুব রাগ হয় আর বলে, তুমি কি জানো না যে কায়া গ্র্যান্ড কমান্ডার হার্টশার্টের মেয়ে? তাই একটু নম্রভাবে কথা বলো। আরোহী এটা শুনে তখন বলে, আচ্ছা তুমি সেই ব্যক্তি যে তোমার পুরো জীবন ফ্রন্টিয়ার ফরেস্টে কাটিয়েছো? বাদ দাও, তুমি এখনকার নিয়ম জানো না। তোমার কারণে আমি আমার হবু স্বামীর সামনে আজ লজ্জিত হয়েছি। এইসব কথা আয়ান এবং তার বন্ধু পাশের রুমে বসে শুনছিল। তখন আয়ানের বন্ধু হাসতে হাসতে বলে, সে তোমাকে তার হবু স্বামী বানিয়ে ফেলেছে। আচ্ছা বন্ধু, তাহলে তোমার বিয়ে কবে হচ্ছে? তাদের কথাবার্তা এক পর্যায়ে আমরা তখন জানতে পারি আয়ান কায়ার ভাইকে চিনতো। এই সময় হঠাৎ একজন ওয়েটারের হাত থেকে কিছু পড়ে যায়। এতে আরোহী তার ওপর খুব রেগে যায় আর তাকে শাস্তি দিতে শুরু করে, কিন্তু কায়া এটা হতে দেয় না। এতে আরোহী আরো বেশি রেগে যায় আর বলে, তোমার সমস্যাটা কি? প্রথমে আমার পরিকল্পনা নষ্ট করলে, এখন আবার এই সব? কায়া বলে, আমি তোমার কোনো পরিকল্পনা জানতাম না, কিন্তু এখন তুমি এই ওয়েটারকে যেতে দাও। এর বদলে আমি তোমার পরিকল্পনায় তোমাকে সাহায্য করব।
আরোহীর সাহায্য নিতে অস্বীকার করে আর কায়াকে একটি শর্ত দেয়। আর দেওয়া কিছু একটা আয়ানকে দিতে হবে। জিনিসটা ছিল পাউচ। আয়ানও এইসব কথা শুনতে পায়। কায়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু এই আয়ানটা কে? আরোহী জানায় যে আয়ান সেই ব্যক্তি যার গাড়ি তুমি থামিয়ে বাঁচিয়েছিলে। এটা শুনে কায়া জোরে জোরে হেসে ওঠে আর বলে, সেই লোকটা যে কথা পর্যন্ত বলে না। কায়ার কথা শুনে আয়ানের বন্ধুও হাসতে শুরু করে। আরোহী কায়াকে কিছুদিনের সময় দেয়। যদি কায়া শর্তে হেরে যায় তাহলে তাকে রেস্টুরেন্টে সবার সামনে নাচতে হবে আর সবাইকে বিনোদন দিতে হবে। কিন্তু যদি সে জিতে যায় তাহলে আরোহী সবার সামনে কায়ার কাছে ক্ষমা চাইবে আর তাকে আর কখনো জ্বালাতন করবে না, বরং নিজেই সবাইকে বিনোদন দেবে। আয়া শর্তটা মেনে নেয়। এটা শুনে আয়ান বেশ অবাক হয়। আরোহী সেখান থেকে চলে যায়। গল্পের আসল কাহিনী এখান থেকে শুরু হয়। যাই হোক, কায়া জেমসকে জিজ্ঞাসা করে, তুমি কি আয়ানকে চেনো? জেমস বলে, তুমি এই শর্তে হেরে যাবে, কারণ আয়ান তোমার পাউচ কখনোই নেবে না। জেমস আর কায়া কথা বলছিল, তখনই আয়ান সেখানে চলে আসে। তারা দুজনেই তাকে দেখে অবাক হয়ে যায়। কায়া আয়ানকে বলে, আমরা দুজন একই দিনে দুবার দেখা করলাম, এই খুশিতে আপনি আমার এই জিনিসটা নিন। কায়া যেই তার এটা আয়ানকে দিতে যায়, জেমস কায়াকে বলে যে যদি আমরা কাউকে আমাদের পাউচ দিই তাহলে এর মানে হলো আমাদের মনে তার জন্য অনুভূতি আছে। এটা শুনে কায়া তাড়াতাড়ি বলে, এমনটা একদমই নয়। তারা কথা বলে আর কায়া অনেক চেষ্টা করে, কিন্তু আয়ান তার এই জিনিসটা নেয় না আর সেখান থেকে চলে যায়। কায়া বাড়ি গিয়ে তার বাবাকে বলে যে তিনি যেন হেড স্যারের সাথে কথা বলে তার ইম্পেরিয়াল কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা করেন। সে তার বাবাকে অনেক বিরক্ত করে, ফলে তার বাবা মেনে নেয় আর কলেজের প্রধানের সাথে কথা বলেন। কায়া অনুমতি পেয়ে যায়। যে অনুমতির চিঠিটা আয়ানের কাছে আসে, যে ইম্পেরিয়াল কলেজে ডেপুটি চিফ। সে আর বাকি শিক্ষকরা এটা দেখে অনেক অবাক হয়। সব শিক্ষক এই চিঠির পক্ষে ছিলেন না। তারা চান না যে কোনো মেয়ে এই কলেজে এসে পড়ুক। কিন্তু অন্যদিকে আয়ান কায়ার পক্ষ নেয়। সে বলে, যদি কোনো মেয়ে এখানে পড়তে চায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাকি সব শিক্ষকরা মানা করে দেন। শিক্ষকরা নিজেদের মধ্যে এই বিষয়ে রাজি হয়। কায়ার একটি পরীক্ষা নেওয়া হবে, আর যদি সে পাশ করে তাহলেই তাকে ইম্পেরিয়াল কলেজে ভর্তি করা হবে। পরিস্থিতি দেখে আয়ানও এই কথায় রাজি হয়ে যায়। যখন কায়াকে বলা হয় যে ইম্পেরিয়াল কলেজে ভর্তি হওয়ার জন্য তাকে একটি পরীক্ষা পাশ করতে হবে, তখন সে খুব রেগে যায় আর একটু হতাশ হয়। কিন্তু তার বন্ধু জেমস যে এই কলেজেই পড়তো, তাকে সে সাহায্য করে। সে তাকে পরীক্ষায় সব প্রশ্ন বলে দেয় যা পরীক্ষায় আসতে পারে। কায়া মন দিয়ে প্রস্তুতি নেয় আর প্রথম পরীক্ষাটা পাশ করে যায়। কিন্তু আরেকটা পরীক্ষা বাকি ছিল, যেটা আয়ান নিজেই নেবে। যখন কায়া আয়ানকে কলেজে দেখে তখন সে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আপনি কি এই কলেজের ছাত্র? কিন্তু যখন জানতে পারে যে আয়ান ইম্পেরিয়াল কলেজের ডেপুটি চিফ, তখন সে স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতে ভাবতে বলে, এবার বুঝলাম, প্রথমে আপনি আমার পাউচ নিতে মানা করলেন, আর এখন আপনি নিজেই আমার পরীক্ষা নিচ্ছেন যাতে আমি ফেল করি আর ভর্তি হতে না পারি। তারপর রেগে গিয়ে বলে, আমি সব পরীক্ষায় পাশ করে এই কলেজেই পড়বো। আয়ান তার পরীক্ষা নেয় আর কায়া সেটাও পাশ করে যায়। তখন এই খবরটা ছড়িয়ে পড়ে যে কায়া সব পরীক্ষায় পাশ করে গেছে আর এখন ইম্পেরিয়াল কলেজে একটি মেয়েও পড়বে। তখন পুরো কলেজ অবাক হয়ে যায়। সবাই মিলে কায়াকে দারুণভাবে স্বাগত জানায়। কায়া উপহার হিসেবে তার এই জিনিসটা আবারও আয়ানকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আয়ান এবারও সেটা নিয়ে তার সহকারীকে দিয়ে দেয়। প্রথম দিনই কায়া কয়েকবার চেষ্টা করে যে আয়ান এটা নিক, কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হয়। এরপর কায়া ক্লাসে আসে, যেখানে সব ছেলেরা তাকে দেখছিল। সেখানে এডুইক নামের একজন ছাত্র তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কায়া কারোর সাথে কথা বলে না। কিছুক্ষণ পর জেমসও ক্লাসে আসে। এডুইক তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের ক্লাসে কি করছো? জেমস উত্তর দেয়, আজ থেকে আমি এই ক্লাসেই পড়বো। এডুইক অবাক হয়ে বলে, কিন্তু তুমি তো অষ্টম শ্রেণীতে ছিলে, এখন পঞ্চম শ্রেণীতে কেন এলে? আর তুমি তো বেশ বুদ্ধিমানও। জেমস কোনো উত্তর না দিয়ে সরাসরি কায়ার কাছে গিয়ে বলে, আজ থেকে আমিও তোমার সাথে পড়বো। এই সময় আরেকজন ছাত্র এসে জেমসকে বলে যে ডেপুটি চিফ তাকে ডাকছেন। জেমস আয়ানের সাথে দেখা করতে চায়। আয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন তোমার ক্লাস বদলালে? জেমস বলে, আয়া এই কলেজে প্রথম নারী ছাত্রী, তাই আমি চাই আমি তার সাথে থাকি যাতে তার কোনো সমস্যা না হয়, আর সে আমার বন্ধুও। জেমসের কথা শুনে আয়ান মেনে নেয়। এদিকে কায়া আয়ানকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছায়। সে দেখে যে আয়ান একটা উঁচু জায়গা থেকে লাফ দিতে চলেছে। কায়া ঘাবড়ে গিয়ে দৌড়ে গিয়ে তাকে নিচে টেনে ধরে। কায়া ভয় পেয়ে জিজ্ঞাসা করে, আপনি কেন আত্মহত্যা করছিলেন? পাশে বসে থাকা আয়ানের সহকারী বলে, তিনি আত্মহত্যা করছিলেন না, তিনি তার একটি মামলার তদন্ত করছিলেন। আয়ান কায়াকে জিজ্ঞাসা করে,
তুমি এখানে কি করছো? কায়া বলে, আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আয়ান একটু কড়াভাবে বলে, তুমি এখানে পড়তে এসেছো, তাই পড়ায় মনোযোগ দাও, আর এখন এখান থেকে যাও। কায়া চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যেতে যেতে তার পাউচটা সেখানেই রেখে যায়। আয়ান সেটা দেখে ফেলে আর পাউচটা তুলে বলে, এই তোমার পাউচটা নিয়ে যাও। কায়া ধীরে ধীরে পাউচটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরে কায়া জেমসের কাছে আসে। জেমস জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? কায়া বলে, আমি আয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। কথায় কথায় সে বলে আয়ান আত্মহত্যা করতে যাচ্ছিল। তারা যখন কথা বলছিল তখন পাশেই বসে থাকা একজন ছাত্র এটা শুনতে পায়। সে পুরো কলেজে এটা গুজব ছড়িয়ে দেয় যে আয়ান আত্মহত্যা করার চেষ্টা করেছে। তখন আয়ান এটা জানতে পারে, তখন সে খুব রেগে যায়। তার মনে হয় এইসব কায়ার জন্যই হয়েছে। আয়ান কায়াকে তার ঘরে ডাকে আর দরজা বন্ধ করে দেয়। আয়ান দরজা বন্ধ করতেই কায়া ঘাবড়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আপনি এটা কি করছেন? আয়ান রেগে গিয়ে বলে, তুমি সবসময় আমাকে কেন জ্বালাতন করো? তুমি আসলে কি চাও? আমাকে বিরক্ত করা কখন বন্ধ করবে? কায়া আস্তে করে বলে, আমি শুধু চাই যে আপনি আমার পাউচটা নিন, তাহলে আমি আপনাকে আর বিরক্ত করব না, শুধু আমার পড়ায় মনোযোগ দেব। আয়ান একটু অবাক হয়ে বলে, শুধু এটাই চাও? ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে তোমার পাউচটা আমাকে এখনই আর এই মুহূর্তে দিতে হবে, তবেই আমি নেব, না হলে একদমই না। এটা শুনে কায়া খুব খুশি হয়ে যায় আর তার পাউচটা বের করতে যায়, কিন্তু তখন সে পাউচটা খুঁজে পায় না। তখন সে ঘাবড়ে যায়, এটা তো আমার কাছেই ছিল, এখন কোথায় গেল? সে ঘাবড়ে গিয়ে বলে। আয়ান কোনো সহানুভূতি না দেখিয়ে বলে, আমি আগেই বলেছি যদি এখনই পাউচ দাও তবেই নেব, তাহলে ভুলে যাও। আর যেমনটা তুমি বলেছিলে যে আমাকে বিরক্ত করবে না আর পড়াশোনায় মনোযোগ দেবে, এখন তোমাকে সেটাই করতে হবে। এখন তুমি যেতে পারো। কায়া মন খারাপ করে ফিরে আসে। সে ভাবতে থাকে যে পাউচটা কোথায় গেল। আসলে যেমনটা আমরা দেখেছিলাম, আয়ান জানতো যে কায়া তাকে তার পাউচটা দেবে, তাই সে দরজা বন্ধ করার অজুহাতে তার পাউচটা চুরি করে আয়ান সহকারীকে বলে, এই পাউচটা কায়ার ক্লাসে গিয়ে তার সিটে রেখে এসো। কিন্তু সে যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। আয়ান সহকারীকে কায়ার বসার জায়গা দেখিয়ে দেয়, কিন্তু সহকারী বুঝতে পারে না আর তাড়াহুড়ো করে পাউচটা এডুইকের সিটে রেখে আসে। এডুইক যখন ক্লাসে আসে তখন তার সিটে পাউচটা দেখে অবাক হয়ে যায় আর বন্ধুরা মজা করে বলে, মনে হয় কায়া তোমাকে পছন্দ করে, তাই তো তার পাউচটা তোমার সিটে পাওয়া গেল। এটা শুনে এডুইক খুব খুশি হয়ে যায় আর পুরো সময় ক্লাসে কায়ার দিকে তাকিয়ে থাকে। এডুইকের এই আচরণ কায়ার একদম ভালো লাগছিল না। ক্লাস শেষ হওয়ার পর এডুইক কায়াকে একটা চিঠি পাঠায়, যেখানে সে তাকে কলেজের মাঠে দেখা করতে ডাকে। কায়া ভাবে, এডুইক আমাকে কেন ডেকেছে? কিছুক্ষণ পর কায়া মাঠে যায়, যেখানে এডুইক তার জন্য অপেক্ষা করছিল আর সেই আয়ানও তার সহকারীর সাথে দাঁড়িয়েছিল। এডুইক সরাসরি কায়াকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? কায়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এডুইক বলে, তোমার পাউচটা আমার সিটে পাওয়া গেছে, এর মানে তোমার মনে আমার জন্য অনুভূতি আছে। এটা শুনে আয়ান রেগে তার সহকারীর দিকে তাকায় আর তাকে সেখান থেকে নিয়ে যায়। কায়া সবকিছু দেখে ফেলে আর বুঝতে পারে যে এডুইকের সিটে পাউচটা আয়ানই রেখেছিল। কায়া এডুইককে সব সত্যি বলে দেয় যে সে পাউচটা সেখানে রাখেনি আর সে তাকে পছন্দও করে না। তাদের সহপাঠীরাও সব শুনতে পায়। এডুইকের খুব খারাপ লাগে আর সে কায়ার ওপর রেগে যায়। কায়া আয়ানের কাছে যায় আর রেগে জিজ্ঞাসা করে, এটা আপনি করেছেন তাই না? আমার পাউচটা আপনিই চুরি করেছেন। আয়ান তার সহকারীর ওপর রেগে যায় আর সহকারী সেখান থেকে পালিয়ে যায়। আয়ান বলে, হ্যাঁ আমিই করেছি, কারণ আমি তোমার পাউচটা নিতে চাই না। আয়ানের এই কথায় কায়ার খুব খারাপ লাগে আর আয়ান সেখান থেকে চলে যায়। পরের দিন এডুইক তার ক্লাসের কিছু ছাত্রদের সাথে মিলে কায়ার ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে চায় কায়াকে পানিতে ফেলে দিতে, যাতে সেও অপমানিত হয়, কিন্তু এডুইকের কল্পনা উল্টে যায়। কায়া তাকেই পানিতে ফেলে দেয় আর জোরে জোরে হাসতে শুরু করে। পেছনে দাঁড়িয়ে আয়ান এইসব দেখতে পায়। আয়ান রেগে সব ছাত্রদের বকা দেয় আর তাদের ক্লাসে পাঠিয়ে দেয়। কায়া আয়ানকে পানিতে ফেলার জন্য ধরে, কিন্তু তার নিজের পা পিছলে যায়। সে পড়তে যাচ্ছিল, তখনই আয়ান তাকে ধরে ফেলে, কিন্তু কায়া তাকে টেনে নেয় আর তারা দুজন একসাথে পানিতে পড়ে যায়। যখন তারা দুজন পানি থেকে বাইরে আসে তখন আয়ান রেগে কায়ার দিকে তাকিয়ে থাকে। কায়া হাসতে হাসতে বলে, আপনি তো খুব ভিজে গেছেন, এভাবে আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি এখনই গিয়ে কাপড় বদলান। আয়ান কিছু না বলে রেগে সেখান থেকে চলে যায়। এই সময় কিছু ছাত্র কায়াকে র্যাগিং করার পরিকল্পনা করে। সে তাদের ভয় দেখিয়ে বলে, যদি আমাকে বিরক্ত করো তাহলে এর ফল খুব খারাপ হবে। আয়ান কাপড় বদলে আসে আর তার সহকারী তাকে স্যুপ এনে দেয়। আয়ান সহকারীকে জিজ্ঞাসা করে কায়া কেমন আছে। সহকারী জানায় যে সে ঠিক আছে আর সে আপনার জন্যই স্যুপ পাঠিয়েছে, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
আপনার শরীর এমনিতেও দুর্বল। এটা শুনে আয়ান স্যুপ খেতে অস্বীকার করে। তখনই একজন শিক্ষক আয়ানের কাছে এসে অভিযোগ করেন যে কায়া কিছু ছাত্রকে র্যাগিং করেছে। আয়ান বলে, আমাদের এইসব ঝামেলা থেকে দূরে থাকা উচিত, এটা ছাত্রদের নিজেদের ব্যাপার। সে কায়ার পক্ষ নেয়। কিছুক্ষণ পর সহকারী আয়ানকে জিজ্ঞাসা করে, আপনি তো কায়ার ওপর রেগেছিলেন, তাহলে তার পক্ষ নিলেন কেন? আয়ান বলে, কারণ আমি নিজেই কায়াকে তার ভুলের জন্য শাস্তি দিতে চাই। এরপর কি হয় সেটা পার্ট 2 তে দেখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।